আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ভিডিও শুরু করলাম। ভিডিওটা হচ্ছে আমরা দুজন রিক্সায় বসে শুরু করছি। তো যাচ্ছি হলো ও আর আমি হলো ঘুরতে যাইতেছি। ঘুরতে বলতে শহীদ মিনার যাইতেছি। হ্যাঁ, শহীদ মিনার অনেকদিন হয়ে গেছে, শহীদ মিনার যাওয়া হয় না। তো যাই, ওইখানে যাই একটু হচ্ছে ফুচকা টুচকা খাই, সময়টা একটু সুন্দর মতো পার করি। আর এমনিতেই তো অনেক খুশিতে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জীবনে মনে করেন আনন্দ আর আনন্দ, এই আনন্দের শেষ নাই। তো সেই আনন্দ ভাগ করার জন্য হলো যাচ্ছি শহীদ মিনার। শহীদের শহীদ গুলোকে একটু আনন্দ দিয়ে শহীদ গোলাপ ফুল দিয়া সবজিটা গোলাপ ফুল দেয় আর না দেয়, নিজে আনন্দ একটু অগর দিয়ে এলাম। শহীদের লেখা করে এলাম যে তখন দিলাম আমরা। আমি আজকে থেকে ফিনিশ। তো এই হলো বিষয়। সময় আসলেই অনেক বেশি সুন্দর কাটতেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন জীবনের প্রতিটা দিন এইভাবে পার করে। আর জীবন তো নতুনভাবে নতুন নতুন মোড় নিবে। নতুন মোড় নেওয়ার জন্য হচ্ছে নতুনভাবে উদ্যোগও নিতে হবে, তাই না? সো ওইভাবেই হচ্ছে নিজেকে তৈরি করতেছি। তৈরি সব কিছুর জন্যই তো একটা প্রিপারেশন লাগে না, ধাম করেই তো সেটা কিছু করা যায় না। ধাম করে যদি কোনো কিছু করে ফেলি, পরে দেখা গেল যে মনে করেন যে হয় কোনো টয় বয় জীবনে পড়ে গেল, নাইলে মানে এক একটা হয় না, হচ্ছে তো চারিদিকে হচ্ছে। হ্যাঁ, লাইফে কি পড়ে যাবো ওটা তো বলা যায় না আসলে। সো তার থেকে ভালো না নিজে একটু নিজের মেন্টালি প্রিপেয়ার করি, তারপরে শারীরিকভাবে প্রিপেয়ার হই, সব কিছু মিলে যাতে লাইফে টয় বয় না আসে। হ্যাঁ, লাইফে যেন অ্যাটলিস্ট একজন ভালো মানুষের সাথে দেখা হয়। সো মানুষের সাথে দেখা দেখা না হলেও দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষ যদি নাও আসে তাই না নিয়ে হয়তো মানুষ আসবে না, মানে যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। আর এইভাবেই মজায় মজায় জীবন চলবে ইনশাল্লাহ। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সামনের লাইফটা যেন আরো ভালো যায়, আরো ভালো যাবে আল্লাহর রহমতে। আর আল্লাহর কাছে এত বড় পাপ করি নাই যে পাপের ফল হিসেবে আল্লাহ আমার সারা জীবন কষ্ট রাখবে। ঠিক আছে, আল্লাহর কাছে অত পাপি বান্দা এখনো হই নাই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের প্রতি একটা কনফিডেন্স থাকে না, তো অতটুকু কনফিডেন্স নিজের উপরে আছে। আমি আসলে অত বড় অন্যায়, অত বড় পাপ করি না যে পাপের জন্য আমার সারা জীবন কষ্ট করতে হবে। ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক খুশিতে আছি। এই খুশিতেই থাকবো, আর এই খুশিতে আল্লাহ পাক আমাকে রাখবে আমি জানি ইনশাল্লাহ। জীবন জীবন শুরু করবো, জীবনের নতুন অধ্যায় আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকেন, দেখতে থাকেন। আরে এটা ওই কেমিক্যাল না যেটা পুরানো হলে ব্যাংকে যাবো, এটা এমন কেমিক্যাল যেটা পুরানো হলে শক্ত হইব। সুন্দর লাগতেছে না? পর্যন্ত রাত ওমা কি হইতেছে আজকে? শুক্রবার না? ও আচ্ছা আচ্ছা, আজকে তোমার হাটবার, ভুলে গেছিলাম আজকে হাটবার। আমরা চলে এসেছি শহীদ মিনার প্রাঙ্গণে। আর শহীদ মিনার প্রাঙ্গণে আজকে অনেক মানুষ, কারণ হলো আমগো মতন সবাই ওই যে শহীদ আনন্দ দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা হলো চলে আসলাম, রিক্সা থেকে নেমে গেলাম। আর মাশাআল্লাহ আজকে শহীদ মিনারে অনেক বাতাস। অন্যান্য সময় হচ্ছে এই বাতাসটা পাওয়া যায় না, আজকে অনেক বাতাস আছে, ভালো লাগতেছে। ওরাও আজকে আনন্দে আছে, শহীদ মিনারও আজকে আনন্দ আছে। এই ওজন মাপো তো, দেখি ওজন কত তোমার? আরে মাপ বাবা, দাদা 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 মোবাইল দাদা, আমি ওজন মাপি। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে এটার ওজনই 2 কেজি। জীবনে এত দুঃখ দুর্দশা যাইতেছে, 53 থেকে বাইরে হইতেছে না। এটা কারণটা কি? ওইছে আর ধান লাগবো না, পরে তো মানছি সব বুঝা লাগবে। এটাই তো ধানটা দরকার।
কত? 5 টাকা না? আমার ওজন কত জানেন? 53 কেজি। এই 53 থেকে বাইরে হবো না আমি। आओ सिखाओ मैं अंडे के पंडा ये नहीं प्यारी कोई मामूली बंदा আজকে অনেক মানুষ শহীদ মিনার। হ্যাঁ 8 দিনে আইসি তো জনম বসে একদিন ঢাকা গেছে হে 8 বার। একটা ই পাইলে ভালো হইতে এই জায়গায় কড়া করে জাল দিবা আমারটা, ঠিক আছে? না না ফুচকা একটা চাল দিবা না, একটা চাল আমরা দিছেন কত? 100 দিছেন। আমি 10 টাকা দিয়ে দিছেন, সে ধরেন দুটো চাল দাও তো। আরেকটা খান। দেখেন এটা হচ্ছে আমারটা ফুচকা আর এটা শর্টটা, এটা বিয়াতো আর এটা হাবিয়াতো। আমি ফুচকাই যদি খাবো এটার মধ্যে টক ঝাল যদি কম্বিনেশন ঠিকঠাক না হয় তাহলে ওইটা অবশ্যই আবিয়াতো ফুচকা। ভাই আমার আর উড়াইছ না, যথেষ্ট উড়াইছে। এই যে আবিয়াতো ফুচকা খাইতেছে বিয়াতো মানছে, আর বিয়াতো ফুচকা খাইতেছে আবিয়াতো মানছে। আরে জীবনটা কেমনে যাইতেছে। এইখানে মানে আমি মাঝে মাঝেই দেখি যে সাইকেল সাইকেল কি হয়, রেসলিং হয়, তারপর হচ্ছে এমন এমন একটা অ্যাক্টিভিটিস দেখায় সাইকেলের, মানে মনে হয় যে ওরা আসলে জিনিয়াস। দেখাইতে পারলাম না কে জানে। দেখছেন এটা আগে দাও। নতুন জীবন, নতুন মানুষ, নতুন সব কিছু শুরু হলো। ও আচ্ছা আচ্ছা। তো ঘুরা টুরা হইলো, বাসায় চলে আসলাম। বাসায় আসছি তো সন্ধ্যায় বাসায় চলে আসছি। তা আসার পরও হইলো নিজে নিজে হচ্ছে অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে হচ্ছে যে কিছুক্ষণ আগে মা আসছে বাসায়। মা এসে হলো এখন আমাকে রান্না বান্না করে দিবে, ভাত বসানোর জন্য চলে গেছে মা। আমি হলো আজকে বাসায় কিছু রান্না করি নাই। দুপুরবেলা হচ্ছে হোটেলে খাইছি, আর রাতের বেলা হচ্ছে এখন মা আসছে রান্না করতে, মানে রান্না করতেছে আর কি। মা আমি আজকে একসাথে রান্না করব, একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। মা আবার আসার সময় কলা নিয়ে আসছিল, কলা খাইলাম। তারপর হচ্ছে টমেটো খাইলাম। মোটামুটি সারাদিন খাওয়া দাওয়ার উপরেই থাকতেছি, খাইতেই থাকি। কতক্ষণ বাদাম খাই, কতক্ষণ তরমুজ খাই, কতক্ষণ আপেল খাই, যখন যেটা মন চায় আর কি তখন ওইটাই খাই। আর নিজের বাসা হওয়ার সুবিধা তো আসলে এইটাই যে আমার যখন যেটা মন চাইতেছে আমি তখন সেটা করতে পারতেছি, এটাই হচ্ছে নিজের বাসা হওয়ার সুবিধা। তারপর হচ্ছে যে তার আদমা
বেড়া গথন কইছি আমি আমার এরফান মিনিকেট দিবেন পুরানটা বেড়া আমার এই চেল দিয়ে দিছে দাম তো আর কম রাখে 80 টাকা কেজি রাখছে। তারপরে এই যে এটার মধ্যে হচ্ছে মিষ্টি মুরুলি আছে, নারকেলের নাড়ু আছে, তারপর হচ্ছে নোনতা মুরুলি আছে। এক পটের বেশি আডে, কিন্তু তুমি এক পট অল্প ডুগা দিও, 1.5 পট আডে আর কি, 1.5 পট দিও না। আজকের সময়টা অনেক ভালো কাটলো, খুব সুন্দর একটা সময় পার করলাম আমি আর হচ্ছে পাশের ফ্ল্যাটের আপু, সেটা তো আপনারা দেখলেনই। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, তবে আরও অনেক সুন্দর মুহূর্ত গেছে যেগুলো শেয়ার করতে পারিনি। এক হচ্ছে অন্ধকার হয়ে গেছিল, আর 2 হইল ওই সিচুয়েশনটা ছিল না আর কি, যার কারণে হচ্ছে শেয়ার করা হয়নি। তো কি কি রান্না করব সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এখন হচ্ছে গিয়া সময়টা লাইফের ভালো সময় পার করতেছি মাশাআল্লাহ। আর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই যে দেখেন আমার জানালায় হচ্ছে দিয়া বান্ধা, সুতা দিয়া বান্ধা। কেন জানেন? আমার এই জানালায় হচ্ছে নাই, যে কি বলে ওটারে, ওই যে দরজা লাগায় না, ওই যে কি হ্যাঙ্গার, ওইটা হচ্ছে এক সাইডেরটায় নাই। হ্যাঁ, তো ওইটা হচ্ছে সুতা, ঝড় আসছিল, ঝড়েরই ঠাস 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 বাড়ি খেতেছে। পরে হচ্ছে মা হইলো ওইভাবে বাইরে দিছে। তো মানে গুছানো গাছানোর কাজগুলো মাই করে দেয় আমারে, মানে যেগুলো হচ্ছে আমার দ্বারা হয় না আর কি। আপাতত একটু প্রবলেম হইতেছে গুছগাছ করতে, তবে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে গিয়া এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, ভিডিওর পাশে থাকার জন্য। পুরো ভিডিওর মাঝে যদি কোনো বিষয় আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ মা, খাওয়ার লেগে বের করছি, মুখে দিছি দিয়ে লাগতেছে। আমার মা হচ্ছে আমার বলতেছে, কে মা আমি তোমার খাইতে না করছি একবারও, তোমার আমি সেদিন হাত দিলাম পর্যন্ত। যাই হোক, সেমাই তো ফ্রিজে আসছিল, এমন তো না যে আমি বাইর করে রাখছি এর লেগে নষ্ট হয়ে গেছে। ফ্রিজে থাকলেও যদি নষ্ট হয়ে যায় এটা আমার না, ফ্রিজে যদি থাইকা নষ্ট হয়ে যায় সেটা কি আমার দোষ? সেটা কও, আমি তো আর বাইরে রাখিনি। যে সমস্যা না, আমরা আবার রান্না করে খাবো না। তো আদমা বাইরে করছি সন্ধ্যার পরে খাওয়ার লেগা, বাইর করে দেখি এই যে এরকম নষ্ট, পরে হলো এই যে আমরা রাখছি এই জায়গায়। সন্ধ্যার পরে মানুষের নাস্তা টাস্তা খাইতে ইচ্ছা করে না, তখন বের করছি, পরে দেখলাম যে একটু নষ্ট টষ্ট হয়ে গেছে। পরে হচ্ছে আর খাওয়া দাওয়া হয়নি, রেখে দিছি। পরে ওই টমেটো টমেটো যা ছিল ঘরে আর কি, আপেল টাপেল তরমুজ টরমুজ সব এগুলো খাইলাম, অন্যান্য আর কিছু খাইনি, মানে ভারী খাবার খাওয়া হয়নি আর কি, সব পাতলার উপর দিয়ে গেছে। তরমুজ ফিনিশ, তরমুজকে আমি ফিনিশ করে ফেলেছি। তরমুজ খাইছি দুই দিন ধরে খালি তরমুজের উপরে আছি। তরমুজ খাইলে বলে স্কিন ভালো থাকে শুনলাম, এই কারণে খালি তরমুজই খাইছি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।